এগুলো আমাদের সফটওয়্যারটির প্যানেল, যেমন ইউজার ইন্টারফেস। তো আমরা প্রথমে আমাদের ল্যান্ডিং পেজটিতে রয়েছে। ল্যান্ডিং পেজটিতে আমাদের সাধারণত তেমন কোনো প্ল্যান সেট আপ করা নেই, জাস্ট কিছু ইনফরমেশন রয়েছে। এই যে নর্মালি কিছু ইনফরমেশন রয়েছে। দেন আমি জাস্ট এখন অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। আমি এই যে অ্যাডমিন প্যানেল অলরেডি লগ ইন করে নিয়েছি। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর আমি দেখতেছি এখানে প্ল্যান নামের একটা অপশন আছে। প্ল্যান রয়েছে, ম্যানেজ পিন নামের অপশন রয়েছে, তারপর এখানে ইউজার ম্যানেজমেন্ট অপশন রয়েছে, উইথড্রল রয়েছে, ডিপোজিট রয়েছে। তো আমি আসলে প্ল্যান থেকে শুরু করবো। আমাকে একটা প্ল্যান ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমাকে যখন প্ল্যানটি ক্রিয়েট করতে হবে, এখানে দেখেন যে ম্যাট্রিক্সের ওয়াইড অ্যান্ড হাইট দুটো অপশন রয়েছে। তা আমি আসলে কত ইস্টু কত ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাচ্ছি, সেরকম একটা ম্যাট্রিক্স। যখন এখানে 5:5 ম্যাট্রিক্স বলা আছে, তো আমি এখানে 5:5 ম্যাট্রিক্স ক্রিয়েট না করে আমি এখানে 3:3 ম্যাট্রিক্স ক্রিয়েট করলাম। 3:3 ম্যাট্রিক্স আমি ক্রিয়েট করলাম। আমার এখন 3:3 ম্যাট্রিক্স হয়ে গেল। আমার টোটাল প্ল্যানে একটা মেম্বারের ক্ষেত্রে 27টা পর্যন্ত, লাস্ট মানে 3 লেভেলে 27টা পর্যন্ত আসবে। আচ্ছা, প্রথম লেভেলে 3টা, পরের লেভেলে 9টা, পরের লেভেলে 3 নং 27টা। আচ্ছা, যাই হোক, এরপরে আমি প্ল্যান অ্যাড করলাম। প্ল্যানের নাম দিলাম গোল্ড, লেখা রয়েছে গোল্ড। এখানে দেখেন প্রফিট লস ক্যালকুলেশনটা এখানে শো করবে। আমি প্ল্যানের প্রাইস মূল্য দিলাম $100। রেফারেল বোনাস, একজনকে রেফারেল করলে পাবে $10। এবং প্রতিটা লেভেল আমি 3টা লেভেলে দিব বোনাসটা, যেহেতু ফার্স্ট, সেকেন্ড এবং 3 মানে 3:3 ম্যাট্রিক্সে। তো আমি এখানে লেভেলের ক্ষেত্রে আমি প্রতিটা লেভেলে দিলাম $10। $10। এখানে অ্যাডমিন কিন্তু $60 অ্যাডমিন প্রফিট থেকে যাবে। মানে $100 থেকে আমি আমার যখন প্রথমে 3টা লেভেলে কমিশন দিব, সেক্ষেত্রে আমার $60 প্রফিট থেকে যাবে, অ্যাডমিনের প্রফিট। আচ্ছা, তো আমার এই প্ল্যানটা ক্রিয়েট হলো। আমি আরও একটা প্ল্যান ক্রিয়েট করি। সাপোজ আচ্ছা, এখানে প্রো প্রো নামের একটা প্ল্যান, যেটার প্রাইস মূল্য আমি 50 দিলাম। এখানে আমি দিলাম 5 লেভেল কমিশন, 5 সেকেন্ড লেভেলেও 5, সেকেন্ড লেভেলে দিলাম 3 এবং না ফার্স্ট, এখানে রেফারেল বোনাসের ক্ষেত্রে আমি 10 দিয়ে দিলাম রেফারেল বোনাস। ফার্স্ট লেভেল কমিশন 8, সেকেন্ড লেভেলে 5 এবং থার্ড লেভেলে 3। দেখুন, তারপর আমার 20 অ্যাডমিনের প্রফিট থাকবে $24। অ্যাজ এ একজন ইউজার জয়েন করলে $24 অ্যাডমিনের প্রফিট থাকবে। আচ্ছা, ওকে। তবে আমার কিন্তু দুইটা প্ল্যান, যে আমার দুইটা প্ল্যান ক্রিয়েট করার কথা ছিল, আমার দুইটা প্ল্যান কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমি একটু আমার প্ল্যানে যাই, আর এখান থেকে আমার একটা প্ল্যান শো করছে। আমি আরেকবার রিফ্রেশ করি। আমার একটু নেট স্লো। আচ্ছা, এরপরে দেখেন আমার যে দুইটা প্ল্যান ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি কী করবো, আমার এই যে দুইটা প্ল্যান শো করে, একটা হলো পিওর প্রো প্ল্যান, একটা হলো পিআরও। আমি এখানে ভুল লিখছি, যদিও কারেকশন করে নিচ্ছি। প্রো, আচ্ছা, আমার আচ্ছা, আমার প্রো প্ল্যানটাও প্রো প্ল্যান ক্রিয়েট করলাম। ড্যাশবোর্ডে চলে গেলাম। দেন আমার এই পেজটাকে একটু রিফ্রেশ করি। আচ্ছা, আমার এই যে প্ল্যান দুইটা চলে আসছে। এখন যদি একটা ইউজার ক্রিয়েট করতে চাই, আমি জাস্ট এই পেজটাতে যাই।
যেহেতু আমার অ্যাডমিন এখানে লগ ইন করা রয়েছে, এখন জাস্ট একজন সাধারণ একজন ইউজার সে কী করলো, সে সাইন আপ করবে বা একটা প্ল্যান ইনভেস্ট করবে। এখানে দেখেন যে আমার প্ল্যানটার ডিটেলস দেখাচ্ছে, এখানে $100 একটা প্ল্যান রয়েছে যেটা ডাইরেক্ট রেফারেল বোনাসের ক্ষেত্রে $10 পাবে, এবং যদি মানে ফার্স্ট লেভেলে লেভেল 1 সেক্ষেত্রে 3 জন জয়েন করবে সেক্ষেত্রে $30, এবং দ্বিতীয় ব্যক্তি মানে একজন $100 ইনভেস্ট করার পরে দ্বিতীয় ব্যক্তি সেকেন্ড লেভেল থেকে পাবে $90, এবং থার্ড লেভেলে যদি তার এতজন মানে 9 জন জয়েন করে সেক্ষেত্রে $90, এবং থার্ড লেভেলে 27 জন আসবে সেক্ষেত্রে $270। তো টোটাল একজন ব্যক্তি যদি $100 দিয়ে জয়েন করে সেক্ষেত্রে সে পাচ্ছে $390, ঠিক আছে। আচ্ছা, এখানে রয়েছে এখানেও সেম একই হিসাব, এখানে একজন ব্যক্তি $50 দিয়ে জয়েন করলে সে পাচ্ছে $150 লেভেল কমিশন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি এখন সাবস্ক্রাইব করলাম যে $100 দিয়ে আমি এই প্ল্যানটা সাবস্ক্রাইব করব। আচ্ছা, তা আমাকে আসলে লগ ইন করতে বলবে। তো লগ ইন করার আগে আমাকে একটা সাইন আপ করার প্রয়োজন আছে, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট নাই এখানে কোনো, আমি জাস্ট $100 ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমাকে সাইন আপ করতে হবে। জাস্ট সাইন আপে চলে গেলাম, বা উপরে সাইন আপ বাটন আছে, বাটন থেকে ক্লিক করে সাইন আপ করা যেতে পারে। আমি জাস্ট সাইন আপে ক্লিক করলাম। আমার আসলে নেটের আজকে খুবই দূর অবস্থা, যেটার জন্য আসলে প্রবলেম হচ্ছে। তো আমার এখানে দেখেন রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে। তো রেজিস্ট্রেশনে আমি আমার ইনফরমেশনগুলো দিলাম, বাংলাদেশ, ইউজার নেম তরিকুল, অ্যাডমিন অ্যাক্সেস 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। আচ্ছা, আমি সাইন আপ করলাম। ওকে, এখন আমি কিন্তু রয়েছে আমার একটা ইউজার ড্যাশবোর্ডে। আমি কিন্তু এখন আমার একটা ইউজার ড্যাশবোর্ড পেয়ে গেলাম। এখন যদি আমাকে একটা প্যাকেজে ইনভেস্ট করতে হয়, মানে একটা প্যাকেজকে আমাকে কিনতে হয়, সেক্ষেত্রে আমি পিন রিসার্চের মাধ্যমে কিনতে পারি, অথবা ডিপোজিট ওয়ালেটের মাধ্যমে। এখানে আমি কিছু অ্যামাউন্ট আর কি ডিপোজিট করি। আমার এখান থেকে আসলে অ্যাপ্রুভ করা নাই ডিপোজিট মেথড, অটোমেটিক গেটওয়ে, স্ট্রাইফ, ওকে, এগুলা প্রয়োজন নয়। আমি জাস্ট পিনের মাধ্যমে আমি কিছু পিন ক্রিয়েট করি। আমি একটা পিনের মাধ্যমে আসলে ডিপোজিট করতে চাচ্ছি $500 ইনভেস্ট করব। নাম্বার অফ একটা জেনারেট। ওকে, আমি এই যে পিন আইডিটা রয়েছে, পিন আইডিটার মাধ্যমে আমি এখানে ডিপোজিট করতে পারবো। সেক্ষেত্রে আমি রিসার্চ পিনে চলে যাই, জাস্ট রিসার্চ। ওকে, তা আমার পিনটি সাকসেসফুলি রিসার্চ হয়ে গেছে। দেন আমি চেক করে দেখেন আমার ব্যালেন্সে আমার $500 চলে আসছে। দেন এখানে ই পিন রিসার্চ $500 ইনফরমেশনগুলো রয়েছে, এখানে টোটাল ডিপোজিট আছে, কারেন্ট ব্যালেন্স। এরপরে আমাকে এখানে সাবস্ক্রাইব প্যানেলে চলে যেতে হবে। সাবস্ক্রাইব প্যানেল থেকে ওকে, দেন এখানে কিন্তু আমাকে এই যে প্যানেল, আমি জাস্ট একটা প্যানেলকে ইনভেস্ট করলাম, সাবস্ক্রাইব করলাম। আমি এখন আমার $100 কেটে নিয়ে গেছে, আমার কিন্তু একটা প্যানেলে সাবস্ক্রিপশন হয়ে গেছে, তাই তো। তো এরপর যে অপশনটি রয়েছে রেফারেল, আমি আমার রেফারেলে চলে গেলাম। রেফারেল থেকে কাউকে রেফার করব, সেক্ষেত্রে আমি জাস্ট এই রেফারেল লিঙ্কটাকে কপি করে নিলাম। তো কপি করার পরে আমি এখানে আমার একটা ব্রাউজারে জাস্ট ওপেন করার ট্রাই করি।
করে দিলাম। জাস্ট আপনি যাকে রেফার করবেন তাকে আপনি আপনার এই রেফারেল লিংকটা সেন্ড করে দিলে সে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবে। জাস্ট রেফারে দেখবো যে আমার আসলে ব্যালেন্সটা আসতেছে